প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের WBSSC গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 6 নম্বর সেট থেকে জিকে এবং ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, সময় নষ্ট না করে ডাইরেক্ট শুরু করা যাক। ও এটা তো জিকে, বোর্ডে কিছু নাই, বোর্ডে ঘুরছিলাম, ভাবছিলাম ম্যাথ। তো 1 থেকে 3 পর্যন্ত 3টে জিকে। প্রথম প্রশ্ন বলেছে, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? প্রাচীনতম শিলা, প্রাচীনতম পর্বত আরাবল্লী, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, আরাবল্লীর গুরু শিখর। মাউন্ট আবু কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতে। দিলবারা জৈন মন্দির মাউন্ট আবুতে অবস্থিত, তাই না? দিলবারা জৈন মন্দির মাউন্ট আবু। কি উত্তর? সি নম্বর, আরাবল্লী। প্রাচীনতম পর্বত আসে, এটা সব থেকে প্রাচীনতম পর্বত আরাবল্লী। সি নম্বর অ্যান্সার। বাকি 2 নম্বর, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নির্বাচনী কলেজিয়াম দ্বারা। 2 এর এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদান বিদ্যমান? উদ্ভিদের মধ্যে সব থেকে কোন উপাদান? অপশন পড়ো, বুঝতে পারবে। সব থেকে বেশি থাকে কার্বন। 3 এর বি নম্বর অ্যান্সার। 4 থেকে 7। 4 নম্বর, নিচে দেওয়া কোন মৌলটির চিহ্ন ল্যাটিন থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে ফেরাস, এফি, আয়রন, লোহা। 4 এর এ নম্বর। 5 নম্বর, মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি? সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো, মৃতের স্তূপ, তাই না? মৃতের স্তূপ বলা হয় মহেঞ্জোদারোকে। তো মহেঞ্জোদারোর আকৃতিটা কেমন ছিল? কে আবিষ্কার করেছিল? রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারো আয়তাকার। কেমন ছিল? আয়তাকার। ডি নম্বর অ্যান্সার। 6 নম্বর, ব্যারোমিটার আবিষ্কার করেন। ব্যারোমিটার দিয়ে কি করা হয়? বায়ুর চাপ নির্ণয় করা হয়, তাই না? ব্যারোমিটার আবিষ্কার করেন ই টরিসেলি, ইভারজেলিস্টা টরিসেলি, ই টরিসেলি। 6 এর বি নম্বর। 7 নম্বর, ব্যারোমিটার থেকে আরেকটু বলি। ব্যারোমিটারের স্তম্ভ, সেটা যদি হঠাৎ করে নেমে যায় তাহলে ঝড় বৃষ্টি আসবে, আর যদি ধীরে ধীরে নামে, হঠাৎ করে নামলে ঝড় আসবে, ঝড়, আন্ধি তুফান, ঝড়। আর ধীরে ধীরে নামলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর যদি ধীরে ধীরে উপরে ওঠে তাহলে দিন পরিষ্কার হওয়ার সম্ভাবনা। এটা রিলেটেড প্রশ্ন এসেছিল পরীক্ষায় এবার। তো 6 এর উত্তর বি নম্বর। 7 নম্বর, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায়? ঘুম, দার্জিলিং এর ঘুম। 7 এর সি নম্বর। এখান থেকে এসেছিল বিশ্বের সব থেকে বড় রেলপথ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, এইটাও এসেছিল পরীক্ষায়। 7 এর উত্তর সি নম্বর। 8 থেকে 11। 8 নম্বর, পূর্ব হিমালয়ের 1000 মিটার উচ্চতা পর্যন্ত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? কোন ধরনের? 8 এর উত্তর বি নম্বর, চিরহরিত অরণ্য। 9 নম্বর, ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি তফসিল আছে? মূল সংবিধানে ছিল 8টা তফসিল, বর্তমানে 12টি তফসিল। অনুসূচি যেটা বলি আমরা, 12টা তফসিল। সি নম্বর। 10, HTTPS প্রোটোকল, এস এর অর্থ কি? এস এর অর্থ হচ্ছে সফটওয়্যার। 10 এর সি নম্বর। 11, ভারতে বংশানুক্রমিক ইকতা প্রথার প্রবর্তন করেন। এক হচ্ছে ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ, আর বংশাগত একদম বংশ পরম্পরা হবে, এটা চালু করেন ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়। দিবানে খৈরাত, দিবানে বন্দগান ব্যবস্থা চালু করে ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন বলবন, খুব সুন্দর একটা প্রশ্ন থাকে, নবরোজ উৎসব কে চালু করেছিল? এই গিয়াসউদ্দিন বলবন। 11 উত্তর শের শাহ, কাবুলিয়াত পাট্টা, শের শাহ। 11 উত্তর বি নম্বর, ফিরোজ শাহ তুগলক। 12 থেকে 15। 12 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। উক্তিটি কার? কে বলেছিল? ডাফরিন বলেছিল, লর্ড ডাফরিন। কংগ্রেসের সময় এই ছিল। ডি নম্বর অ্যান্সার, লর্ড ডাফরিন। 13 নম্বর, আ চই চই কবিতাটি কার লেখা?
ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত, সুভাষ মুখোপাধ্যায়, সি নম্বর অ্যান্সার। 14 নম্বর, টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হলো, টেবিল টেনিসের ITTF, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, বি নম্বর অ্যান্সার। 15, ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? উত্তরাখণ্ডের রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ, সি নম্বর অ্যান্সার। 16 থেকে 18, 16 নম্বর, প্রথম কোন মহিলা স্পেসে যায়? কোন মহিলা স্পেসে যায়? উত্তর কি হবে? ভ্যালেন্টিনা তেরেস্কোভা, সি নম্বর অ্যান্সার। 17, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, 17 সি নম্বর অ্যান্সার। 18, জাতীয় জরুরি অবস্থার পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? জাতীয় জরুরি অবস্থার পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? 18 সি নম্বর অ্যান্সার, জনতা পার্টি, জনতা পার্টি। 19 থেকে 20, 19 নম্বর, 2025 সালে সাইবেরিয়ান বাহারিনের মানামাতে, মুক্তার দেশ বাহারিন। তো 1925 সালে বাহারিনের মানামাতে অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমসে ভারত মোট কটি পদক জিতে নিজেদের সেরা পারফরমেন্স রেকর্ড করলো? এর আগে পেয়েছি এই সেটে বা অন্য সেটে 48টি, সি নম্বর অ্যান্সার। 20 নম্বর, লিথিয়াম অনুসন্ধানের জন্য সম্প্রতি ভারত কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক যেটা স্বাক্ষর করলো? 20 উত্তর আর্জেন্টিনা, 20 সি নম্বর অ্যান্সার। এবার শুরু হবে ম্যাথ। 31 থেকে 33, 2860 টাকাতে একটি বই বিক্রি করে একজন ব্যক্তির 35% ক্ষতি হয়। কত টাকা ক্ষতি হয়? 2860 টাকায় বিক্রি করলে 35% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত বের করতে হবে? ক্রয় মূল্য 100 টাকা, 35% ক্ষতি মানে আমাকে লিখতে হবে এখানে 65, তাই না? 35% ক্ষতি 65, তাহলে ক্রয় মূল্য পাবো। এবার বলেছে 20% লাভ করতে গেলে তাহলে এর উপরেই বসিয়ে দাও, একদম একসাথে 20% লাভে বিক্রি একবারে বেরিয়ে আসবে, তাই না? তাহলে এখান থেকে 5 13 65, 13 দুগুণে 26, 13 দুগুণে 26 কেটে গেল, এটা যে কোনো একটা 5 24 120 কেটে গেল, তাহলে 220 ইন্টু 24 টোটাল বিক্রয় মূল্য পেয়ে যাব 5280 টাকা। কত টাকা? 5280 টাকা। ক্লিয়ার? গুণ করলে পেয়ে যাব আমরা 5280 টাকা। 5280 টাকা। 32 নম্বর, একটি বাইকের দাম প্রথমে 25% হ্রাস পায় এবং পরে 50% বৃদ্ধি পায়। তাহলে আমার দাম ছিল 100, প্রথমে 25% হ্রাস মানে 75, পরে 50% বৃদ্ধি মানে 150 বাই 100, 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 3 5 15, এখানে হবে 37.5 কেটে গেল, 3 5 15 1, 3 7 21 22 2, 3 3 10 11, এক ঘর পর দশমিক ছিল আমার 100 হয়ে গেল 112.5, 112.5, তাহলে কত বেড়েছে? 12.5 বৃদ্ধি হয়ে গেছে, তাহলে এটা উত্তর, এটা লাভ। কোনো সাইনের কোনো ঝঞ্ঝাট নেই এই জায়গাটা, ঝামেলা রাখলাম না। 33 নম্বর, তিনটি সংখ্যা 3 5 8 অনুপাতে আছে। কত কত অনুপাত? 3 5 8। যদি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, বৃহত্তম এবং ক্ষুদ্রতম এদের যোগফল কত? এদের যোগফল 11, তাই না? যোগফল যদি 8800 হয়, অর্থাৎ এদের যোগফল কত? 11 ইউনিট, 11 ইউনিট সমান সমান 8800, তাহলে 1 ইউনিট সমান সমান 800। তাহলে এবার কি বলেছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে একটা হবে 3, পার্থক্য কত? ডাইরেক্ট এখান থেকে পার্থক্য করে দাও। 5-এর পার্থক্য, 3 আর 8-এর মধ্যে 5-এর পার্থক্য বের করলাম না। 3 8 24, 8 8 64, বিয়োগ করতে হবে, কি দরকার? এদের মধ্যে পার্থক্য করলে এই পার্থক্যটা গুণ করে দিলে হয়ে যাবে। 5 8 40, 4000 পার্থক্য হয়ে গেল অঙ্ক। তো একটু বুঝে নিতে হবে, এখান থেকেই পার্থক্যটা বের করে গুণ করে দিলেই উত্তর সরাসরি। না হলে 3 8 2400, 8 8 6400 আবার বিয়োগ করতে হবে, কি দরকার? এখানে পার্থক্য করে গুণ করে দাও। নেক্সট অঙ্ক 34 থেকে 36, বলেছে একটি জামা 40-এ বিক্রি করে 20% ক্ষতি হয়েছে।
40-এ বিক্রি করে, দাম ছিল 100 টাকা, 20% ক্ষতি করেছে, মানে সে বিক্রি করেছে 80%-এ। 80% সমানই দিয়ে দিয়েছে 40 টাকা, তাহলে 80% সমান সমান 40 টাকা, এটাই তো বিক্রি করেছে বলেছে। তাহলে এই পার্সেন্টেজের জন্য 100 উপরে নিচে 80, 40 দোকানে 80, 50 দোকানে 100, তাহলে দাম কত ছিল? 50 টাকা দাম ছিল, 50 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 35 বলেছে 5টি সংখ্যার গড় 75, 5টা সংখ্যা আমাকে লিখতে হবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এদের গড় 75, মানে নিচে 5 থাকবে, নিচে 5, এই 5-এর সাথে গুণ করলে 375 হয়। কত হয়? 375। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু টোটাল কত? 375। টোটাল পেয়ে গেলাম। এবার বলেছি কি যে প্রথম দুটি সংখ্যার গড়, প্রথম কোনটা? এই যে, তাহলে a প্লাস বি এই দুটোর গড়, গড় করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, এদের গড় শেষ 3টে সংখ্যার গড়ের 6 গুণ, শেষ 3টে সংখ্যা কত? সি প্লাস ডি প্লাস ই, তাদের গড়ের 6 গুণ, এটাও কেটে দিতে পারো। তাহলে a প্লাস বি ইকুয়াল এই 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 ইন্টু সি প্লাস ডি প্লাস ই, এটা a প্লাস বি ইকুয়াল টু, তাহলে সি ডি এর মানটা আনতে হবে, তাহলে a প্লাস বি এর মান কত, কত পাবো সেটাই তো চেয়েছে অঙ্কে, তাই না? প্রথম দুটি সংখ্যার যোগফল কত, এটাই কিন্তু চেয়েছে, তাহলে সি ডি এর মানটা আনতে হবে। কি করে আনবো? এ বিটা রেখে এটাকে জাস্ট ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে কি করব? সি প্লাস ডি প্লাস ই, এটাকে ওই পাশে নিয়ে গেলাম এই প্রথম লাইন থেকে, তাহলে এ বি সমান সমান এত লিখতে পারি। তাহলে এই জায়গাটা এত লিখে দিই, 375 মাইনাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল, এই লাইনটা লিখবো 4 ইন্টু সি প্লাস ডি প্লাস ই। এখানে দেখো 4c 4d 4e হয়, এইগুলো একটা করে সি ওই পাশে গেলে 5টা করে সি হবে, 5টা করে ডি হবে, 5টা করে ই হবে, তার মানে 5 কমন হবে এই জায়গাটা, তাই না? 5 কমন হবে, তাহলে আমি 375 ইকুয়াল এটা। তাহলে গুণ করি, এটা কাটি, 5 সাথে 35, 5 5 25, তাহলে সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল কত পেলাম? 75 পেলাম। তাহলে এই জায়গাটা পুট করে দাও 75, শুধু এই যে লাইনটায় 75 যদি পুট করে দিই এই জায়গাটা, তাহলে 4-এর সঙ্গে শুধু 75 গুণ হবে, গুণ করলে কত হয়? 300, তাহলে উত্তর 300, উত্তর 300। বোঝা গেল অঙ্কটা? শর্টকাট জানা নেই। 34 দুটি সংখ্যার গুণফল এবং গসাগু গুণফল, অর্থাৎ a ইন্টু বি সমান সমান হচ্ছে 324 এবং গসাগু হচ্ছে 3। তো লসাগু কত? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 324, সেখানে গসাগু কিন্তু 3 দিয়েছে, তাহলে এই জায়গাটা লিখতে হবে 3, তাহলে 3 10 30, 3 8 24, তাহলে লসাগু হচ্ছে 108। 37 38 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% এবং 30% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বাড়বে? দুটোই বাড়াতে বলেছে, তাহলে 20% 30% প্লাস 20 ইন্টু 30 বাই 100, এটা বাড়ানো বলেছে বলে সাইনের কোনো ঝামেলা নেই, তাই না? মানে 100 ছিল, তারপরে 20% বাড়িয়েছে, তারপরে 30% বাড়িয়েছে, মানে 130 বাই 100, এখানেও ঝামেলা নেই। 13 12 হচ্ছে 156, ছিল 100 হলো 156, তাহলে এইটা বাড়তি আছে, তাহলে 56% বাড়তি। এখানেও তাই হবে 6, আর এখানে হচ্ছে 50 প্লাস 6 ইকুয়াল টু 56। এই ক্ষেত্রে ঝামেলা নেই, সাইনের কোনো গন্ডগোল হবে না, কিন্তু কি একটু জাস্ট কাটতে হবে অঙ্কটাকে। 38 একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সার মুদ্রা আছে, কত অনুপাতে? 1:2:4 অনুপাতে, আর তাদের মোট মূল্য হচ্ছে 393 টাকা। তাহলে 1 টাকার অনুপাত 1 প্লাস 50 পয়সাকে টাকা করতে হবে, তার সাথে তার 2 অনুপাত গুণ করতে হবে, প্লাস 25 পয়সাকে টাকা করতে হবে, 100 দিয়ে ভাগ করলে টাকা, তার অনুপাত কত? 4 ইকুয়াল টু 393। বাস,
এখানে কত পাচ্ছি 2, এই 2 কাটলো 1 পেলাম, তাহলে 1 প্লাস 1, এখানেও 4 25 100, 4 4 কাটলাম, এখানেও পেলাম 1, অর্থাৎ 3 ইউনিট সমান সমান 393, 1 ইউনিট সমান সমান 131, 1 ইউনিট সমান সমান 131 পেলাম। এইভাবে পয়সাগুলোকে টাকা করতে হবে এবং অনুপাত গুণ করতে হবে। তাহলে বাক্সে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 50 পয়সার অনুপাত কত, 2, তাহলে এর সাথে 2 গুণ করলেই পেয়ে যাব 262। 39 40, একটি নির্দিষ্ট পরিমাণ ক্লাইমেট চেঞ্জ হয়ে শরীর খারাপ হচ্ছে, একটি নির্দিষ্ট পরিমাণ আসল বার্ষিক 12% সুদের হারে 3 বছরে সুদে আসলে 3400 টাকা হলে আসল কত? আসল পি টাকা আসল কত পার্সেন্ট? 12%, 12/100 কত বছর? 3 বছর, প্লাস সুদে আসলে বলেছে তাহলে প্লাস পি, এই পি যোগ করতে হবে, সুদ আসল হয়ে গেল কত টাকা? 3400 টাকা। 4 25 100, 3 4 12, তাহলে 9p/25 প্লাস পি ইকুয়াল টু 3400। 25 আর 9 হয়ে যাবে 34p/25 ইকুয়াল হচ্ছে 3400। কেটে দিলে 100 দিয়ে কেটে যায়, তাহলে পি সমান সমান 2500। উত্তর কত? উত্তর 2500। এইটাই তো, এইটুকু হচ্ছে সুদের সূত্র, তার সাথে আসল, সুদ আসল টোটাল এত, ব্যাস সলিউশন করতে হবে এটা। শেষ ম্যাথ বলেছে সহজ সুদের উপর, মানে সরল সুদ, যেটা 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পর ম্যাচুরিটির সময় তা হলো 1560 টাকা 3 বছরে। যদি মূলধনকে 2 বছরের জন্য বিনিয়োগ করা হতো, এটা 3 বছরে ছিল, এবার মূলধনকে যদি 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, ম্যাচুরিটির সময় পাওয়া অর্থে 240 টাকা বেশি থাকতো। 2 বছরের জন্য যদি করতো তাহলে 240 টাকা বেশি থাকতো। বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? কিচ্ছু না, 2 বছরে এত হয়েছে, 2 দিয়ে ভাগ করে দাও, 1 বছরেরটা বেরোবে। 1 বছরেরটা বের করলাম, এটা 3 বছরের সাথে গুণ করে দাও, 3 12 36, সেই 36 360 টাকাকে মাইনাস করে দাও, 1200 টাকা। মূলধন কত টাকা ছিল? 1200 টাকা। কমপ্লিট হলো। সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।